34 বছর এবং 14 বছর, অর্থাৎ টোটাল এই 48 বছরের রাজনীতিতে মানুষ এইটুকু বুঝতে পেরেছে যে তৃণমূল বা সিপিএম দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি দেশের বুকে কোনো রাজনৈতিক দল পার্থক্য গড়ে দিতে পারে, তাহলে 20টা রাজ্য থেকে শিক্ষা নিন, 21 নম্বর রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে উপহার দিন এবং নরেন্দ্র মোদীর হাতে তুলে দিন। অনেকগুলি কমিটি হলো, যেরকম মহিলা মোর্চা, যুব মোর্চা, এগুলো তো হয়েই গেল। কেউ পেলেন, কেউ পেলেন না। দ্বিতীয় কথা, তুমি বটে যে প্রত্যেকটা মিডিয়াতে মেন স্ট্রিম, প্যারা মেন স্ট্রিম, সব জায়গায় মমতা ব্যানার্জির আন্দোলন নিয়ে খুব মাথা ব্যথা তার। রাজ্যের সভাপতি বিজেপির মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার চাইছেন কি? দেখুন, সর্বভারতীয় পার্টি হচ্ছে বিজেপি। সর্বভারতীয় পার্টি এবং তার সমস্ত নেতা নেতৃত্বের চয়নে এবং একটা নির্দিষ্ট ইলেকশন প্রসেসের মধ্যে শ্রমিকদা বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। উনি দলের সেই পতাকাটা, যেটা বহমানতার সাথে একসময় বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে হরিপদ ভারতীরা পালন করেছেন, সেই ট্রেন্ডেই শ্রমিকদা একজন দলের রাজ্য সভাপতি। তিনি কি আঙ্গিকে বলেছেন, তিনি কি মেনশন করে একথা বলেছেন, সেটা শ্রমিকদা নির্দিষ্টভাবে সকলের সামনে উপস্থাপন করেছেন। এবং শ্রমিকদা যে কথা বলেছেন সেটা আমি ভুল মনে করি না। শ্রমিকদা যা বলেছেন তিনি ঠিক বলেছেন এবং তিনি যথেষ্ট পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত, উনি দ্য বেঙ্গল ডিকশনারি হিসেবে হয়তো ভবিষ্যতে পরিচিত হবেন। তো শ্রমিকদা যা বলেছেন শ্রমিকদা ঠিক বলেছেন, এবং শুধু শ্রমিকদা কেন, পশ্চিমবঙ্গের মানুষও তাই মানে। কিন্তু একটা নির্দিষ্ট সরকার তার সরকার পরিচালনা করবার সময় মানুষ বঞ্চিত হবে, মানুষ প্রতারিত হবে, এটা মানুষ মেনে নেবে না। তার কারণ ফাইটার বিজেপি তৈরি করতে পারছে না। বিজেপিতেও স্ট্রিট ফাইটার আছে। বিজেপিতে স্ট্রিট ফাইটার নেই কে বলেছে? শ্রমিকদা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। শ্রমিকদার রাজনৈতিক ইতিহাস প্রায় দীর্ঘ 40 বছর ধরে শ্রমিকদা সেই বিজেপির সাথে যুক্ত হয়ে, এবং যখন বিজেপির প্রায় 3% ভোট ছিল, সেই জায়গা থেকে শ্রমিকদার নেতৃত্বে আজকে বিজেপি প্রায় নিয়ারলি অ্যাবাউট 40% ভোটে দাঁড়িয়ে রয়েছে। তো শ্রমিকদা যদি আজকে স্ট্রিট ফাইটার না হতেন, শ্রমিকদা যদি দীর্ঘদিন ধরে রাজনীতি না করতেন, তাহলে বিজেপি শ্রমিকদাকে কেন দায়িত্ব দিতেন? শ্রমিকদা নিশ্চয়ই সেটা করতে পেরেছেন। শ্রমিকদা মানুষের গ্রহণযোগ্যতায় রয়েছেন। শ্রমিকদা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন দায়িত্ব, প্রধান মুখপাত্র থেকে দলের বিভিন্ন দায়িত্ব, সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শ্রমিকদা দলের রাজ্য সভাপতি। কিন্তু মূল বিষয়টা এটাই যে কেউ স্ট্রিট ফাইটার হতে পারেন, কেউ প্যারাট্রুপার পলিটিশিয়ান হতে পারেন। এইভাবে মমতা ব্যানার্জির প্রশংসা করলে তো মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে এই যে বিজেপির থেকে বেশি মমতা ব্যানার্জি দিয়ে শুরু করেন শ্রমিক ভট্টাচার্য। এটা একদমই নয়। দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর একটা আক্রমণ করবার একটা দৃষ্টিভঙ্গি থাকে। শ্রমিকদা একথাও শ্রমিকদা পুরোপুরি স্পষ্টভাবে মানুষের সামনে বলেছেন যে যে কোনো বক্তার বক্তব্য, শব্দচয়ন কিংবা শরীরী ভাষা একান্ত বক্তার নিজস্ব। তো শ্রমিকদার শরীরী ভাষা এবং শ্রমিকদার শব্দচয়নের মধ্যে একটা মার্জিত বোধ রয়েছে। যে কোনো পলিটিক্যাল লিডার, সে তৃণমূলেরই হোক, বিজেপিরই হোক, সিপিএম এরই হোক, কংগ্রেসেরই হোক, তার সম্পর্কে একটা রেসপেক্ট থাকে। কিন্তু এটা নয় আমি পলিটিক্স করতে এসে মানুষ বঞ্চিত হচ্ছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব না। শ্রমিকদা তার বিরুদ্ধেও বিভিন্ন বক্তব্য রেখেছেন। শ্রমিকদা দীর্ঘদিন ধরে বলে এসেছেন যে পশ্চিমবঙ্গে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির নাম করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখল করেছিলেন, আজকে পশ্চিমবঙ্গের মাটিতেই গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক আত্মাকে টুটি চিপে হত্যা করা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ, শ্রমিকদা বলেছেন যে আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে বাঁচবো, আমি আমার একটা নির্দিষ্ট মত প্রকাশের জায়গা তৈরি করতে পারবো। সে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দীর্ঘ 14 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর দলের লোক কেন, পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে পায়নি। তো স্বাভাবিক, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি বর্তমান সময় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের চা শ্রমিক থেকে শুরু করে, ঘাটালের মানুষ থেকে শুরু করে, সার্বিকভাবে দক্ষিণবঙ্গকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন, তার বিরুদ্ধে শ্রমিকদা আওয়াজ তুলেছেন। এবং এই যে শীতকালীন অধিবেশনে পিএম কুসুম নিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ কৃষকদের নিয়ে আওয়াজ তুলেছেন শ্রমিকদা। আজকে দেখুন না, এই যে রেলওয়ে স্টেশনগুলো, এই রেলওয়ে স্টেশনে রেস্টরুম থেকে শুরু করে
ওই ফুট ব্রিজ যেগুলো হয় সেগুলোকে আধুনিকীকরণ নিয়ে সে বিষয় নিয়েও আজকে কেন্দ্র সরকারকে অ্যাড্রেস করেছেন শ্রমিক ভট্টাচার্য। না, কিন্তু তো সেই ক্ষেত্রে তোমাদের যে 200 কর্মী মারা গেছে তা নিয়ে যে সবসময় আলোচনা হয় যে বিজেপির 200 কর্মী মারা গেছে এই তৃণমূলের হাতে, এবার সেই পরিবারগুলো এই ইন্টারভিউ শুনলে কতটা মর্মাহত হবে? কেউ মর্মাহত হবেন না। কেন? কেন মর্মাহত হতে যাবে? যে 250 শ্রমিক মারা গেছে, আমি তাদের মধ্যে একটা উদাহরণ যদি ধরে নিই, আপনার অভিজিৎ সরকার, বেলেঘাটার অভিজিৎ সরকার, তার বিরুদ্ধে বিজেপি লড়াই করেছে। মহেশ জেঠমালানি তার কেসটাকে নিজের হাতে নিয়ে সেই কেসটাকে পরিচালনা করেছেন এবং তারপর সেই মামলায় বেলেঘাটা থানার আইসি থেকে শুরু করে চার্জশিটে আপনার সেইখানকার বিধায়ক পরেশ পালের নাম পাওয়া গেছে। সেখানে বিজেপির সমস্ত আইনজীবীরা লড়াই করেছে, সমস্ত আইনজীবীরা তার হয়ে কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই পরিবারটার জন্য বিচারের পথকে খুঁজে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কে মর্মাহত হয়েছে? দেখুন, পলিটিক্স হচ্ছে একটা, শ্রমিকদা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছেন যে পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট পথ। সেই পথে একসময় সিপিএম ছিল, তারা দুর্দণ্ড প্রতাপ শাসন ছিল, পরবর্তীকালে সেই দুর্দণ্ড প্রতাপ শাসনকে দূরে ঠেলে মানুষ তৃণমূলকে জায়গা করে দিয়েছে। কিন্তু মানুষ 34 বছর এবং 14 বছর, অর্থাৎ টোটাল এই 48 বছরের রাজনীতিতে মানুষ এইটুকু বুঝতে পেরেছে যে তৃণমূল বা সিপিএম দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি দেশের বুকে কোনো রাজনৈতিক দল পার্থক্য গড়ে দিতে পারে, তাহলে 20টা রাজ্য থেকে শিক্ষা নিন, 21 নম্বর রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে উপহার দিন এবং নরেন্দ্র মোদীর হাতে তুলে দিন 20টা রাজ্যের মতো 21তম রাজ্য হিসেবে ডেভেলপমেন্টের পথ বাংলার মানুষ যাতে দেখতে পায়, তাই জন্য বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা করে।